হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আমার কাছে রয়েছে দুটো ফুলের টব, আর এই দুটো ফুলের টব হয়ে গেছে নষ্ট। অনেক দিন ধরে বাড়িতে পড়ে আছে, ব্যবহার করা হয় না। ফুলগুলো কেমন উঠে উঠে গেছে, নোংরা পড়ে গেছে, এটাকে তো কিছু করতেও পারছি না। তো আমি ভাবলাম এটাকে নিয়ে কিছু করা যাক। তো আজকে আমি কি করব এই দুটো ফুলের টব দিয়ে, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো তোমরা শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আমি কি করি এই দুটো ফুলের টব নিয়ে। তো চলো শুরু করা যাক। তো এই দেখো, আমি দুটো টব নিয়ে বসে পড়েছি। সুন্দর সুন্দর দুটো কিউট টব, দেওয়া দারুণ লাগছে দেখতে, একদম এত সুন্দর ছোট ছোট টব। তো আমি ভাবলাম যে এটাকে নিয়ে কিছু করা যাক। তো তোমরা তো থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো যে আমি কি করতে চলেছি। তো তোমাদেরকে আর কি বলবো, কি বলে লুকোবো বলো। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটি কি করে আমি গাছটাকে লাগাচ্ছি, কেমন করে। তো তোমরা পুরোপুরি ভিডিওতে দেখতে পাবে। আর এই যে দেখো, এই টবগুলোর ভিতর থেকে সাদা সাদা জিনিসগুলো বেরোচ্ছে না, এগুলো কি আমি জানি না ঠিক। তো আমি দেখলাম যখন আমি এটাকে বের করার চেষ্টা করলাম, এটা পুরো শক্ত ছিল, এটা বেরোচ্ছিল না। তার জন্য আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 মিনিট। তো তারপর দেখি নরম হয়ে গেছে, তো তখন বের করতে পারলাম জিনিসটাকে। তো জিনিসটা বের করে নিয়েছি। এটা কি জানি না, খড়িমাটির মতো, আলপনার মতো লাগছে, কিন্তু এটা খড়িমাটি না, এটা অন্য কিছু। টবগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি, আর টবগুলোর ভিতরে এখন মাটি ভরবো। তো মাটি নেওয়ার জন্য আমি মাঠেও গিয়েছিলাম, মাঠ থেকে আমি মাটি নিয়ে এসেছি। এখন করে জানো তো, এত খরার মধ্যে, রোদের মধ্যে মাটিগুলো একদম শক্ত হয়ে আছে, ঢেলগুলো ভাঙা যাচ্ছে না। তার মধ্যে আমার হাতও কেটে গেছে, আমার হাতে একটু কাটা আছে, তার জন্য আমি হাত দিয়ে ভাঙতেও পারছি না এটাকে ভালো করে। তার জন্য এই লোহার জিনিসটাতে আমি এটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি, নিয়ে হাত দিয়ে একটু ঢুলে নেবো। না হলে এটা একটু ভালোভাবে পরিষ্কার করে মোলায়েম করে মাটিটা না নিলে টপের মধ্যে বেশি মাটি আটবে না, যেহেতু ছোটো টপ। তো তার জন্য আমাকে মাটিটা একদম প্লেন করে গুঁড়ো করে নিতে হবে একদম, যাতে এই টপের মধ্যে একটু মাটিটা আটে। আর মাটি যদি না আটে তাহলে জিনিসটা লাগানোর পরে ওরকম হবে না। তো তার জন্য আমাকে ঠিকঠাকভাবে মাটিটা নিতে হবে। তো এই দেখো, প্রথমে আমি এই টবটা ভরে নিচ্ছি মাটি দিয়ে। তো দেখো কতটুকু মাটিতে এই টবটা ভরে গেল। আমি তো ওটাই ভাবছি মনে মনে, কি ব্যাপার। আমি তো ভাবলাম মাঠে গিয়ে যে মাটি হয়তো কম পড়বে, আমার ফুলের টব ভরবো আমি, এই ফুলের টবের মধ্যে মাটি তো বেশি লাগবে। কিন্তু দেখছি এখানে এসে না, ফুলের টব তো ছোটো, মাটিগুলো আমার বেশি হয়ে গেছে। তো মাটিগুলো এখন আমি সাইড করে দিই আপাতত, পরে এই মাটিগুলো বড় টবের মধ্যে দিয়ে দেবো। কারণ বড় টব ফুলের গাছটা অনেক দিন ধরেই পুরোনো মাটিতেই আছে। পুরোনো মাটি বলতে এটা আমার বিয়ের পরপর আমি এসে লাগিয়েছিলাম যে ফুল গাছগুলো টপে। তো তখনকার মাটি এগুলো জমি থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম, মাটিগুলো কালো কালো হয়ে গেছে। তো এই মাটিগুলো আমি পরে এই টপে দিয়ে দেবো। তো এখন দেখো, নিয়ে চলে আসলাম পুরো ফুলের টপ। এখান থেকে আমি কিছু ডাল ছিঁড়ে এই টপের মধ্যে গেড়ে দেবো। আর এইগুলো তো হচ্ছে ঘাস ফুল, তোমরা জানোই। তো এইগুলো যখন তখন যে সে জায়গায় লাগিয়ে বা ফেলে রাখলেই এগুলো গাছ হয়ে যায়। তো আমি ভাবলাম, কেননা আমার বাড়িতে যেহেতু ফুলের গাছ টপের মধ্যে আছেই ঘাস ফুল, তো কেননা এই ফুলেরই আমি একটু আলাদা একটা টব করি। যেহেতু এই দুটো টবও পড়েই আছে বাড়িতে, অনেকদিন ধরে ব্যবহার করা হয় না, ফুলগুলো নষ্ট হয়ে গেছে। তো তার জন্য আমি ভাবছি যে এখান থেকে দেখি, চেষ্টা করি ফুল ফোটে কি না ছোটো টবে ফুলের গাছ লাগালে পরে, সেভাবে আমি একটু চেষ্টা করলাম। তো এখান থেকে এখন ডালগুলো তুলে নিয়ে এখানটা লাগিয়ে দিচ্ছি দুটো টবের মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার তো বেশ ভালোই লাগছে, ছোটো ছোটো টব, মনে হচ্ছে আমি খেলতে বসে পড়েছি, খেলার জিনিস নিয়ে। কারণ ছোটো ছোটো জিনিস তো ভালোই লাগছে। আর রাস্তা দিয়ে লোকজন যাওয়া আসা করছে, আর দেখছে আমার দিকে যে আমি কী করছি জিনিসগুলো নিয়ে, এরকমভাবে ছোটো ছোটো টব। আবার অনেকে হয়তো ভাবছে এটা টপ না, এটা হয়তো আইসক্রিম খাওয়ার বা কোনো কিছু। আমার বোন দেখেছিল, বোন দেখে বলছে যে না দিদি, এটা আইসক্রিম খাওয়ার হয়তো বাটি টাটি হবে কোনো কিছু, এটা ফুলের টপ না। তারপর আমি ওকে দেখালাম যে দেখ, এটাই হচ্ছে ফুলের টপ, একটা নকল। যেহেতু ফুলগুলো নষ্ট হয়ে গেছে, তার জন্য আমি এটা টপকে আসল ফুলের টপ বানানোর চেষ্টা করছি। তো তারপরেও বুঝতে পারলো যে না দিদি সত্যি বলছি, মিথ্যে কথা বলেনি। তো দেখো, ফুলের টপগুলো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর আমার কমপ্লিট হয়ে গেছে লাগানো। এই দেখো, আমার ফুলের টব কমপ্লিট। তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে ফুলের টব দুটোকে, আমার এই আইডিয়াটা কেমন কাজে লেগেছে, তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই। আর এই দুটো গাছ থেকে তো একটু সময় লাগবে তাজা হওয়ার জন্য, কয়েকদিন। তো আছে যখন ফুল ফুটবে সেই ভিডিওটি আমি শেয়ার করবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।